নৌকা এবং ইগলের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়েছে। হ্যাঁ, আমি তো তখন আমার ইউনিয়ন পরিষদে একটা সালিশ ছিল, সালিশ শেষ করে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আসরের নামাজ আদায় করার পরে একটু খাওয়া দাওয়া করছি। পরে এর মধ্যে সম্ভবত মামুন ভাই 3 বার বোনায় ফোন দিছে, কিন্তু আমি ফোন রিসিভ করতে পারি নাই। পরবর্তী পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে যখন ফোন সাইলেন্টে চার্জে দিয়েছিলাম, পরবর্তীতে ফোন যখন রিসিভ করলাম তখন মামুন ভাই বললো যে এই বিনোদন পার্টির অফিসের চাবিটা কোথায়। তা আমি বললাম চাবি তো আমার কাছে না, আমি চাবি তো রাখিও না। তো পরে বললো যে চাবিটা একটু দরকার, আমি তো বসে আছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে এবং পার্টির অফিস, এটা যদি আপনারা চাবি না দেন তাহলে পরে আমি এটা কিন্তু কিভাবে বসতে হয় আমি বসবো। তো আমি বললাম যে এখানে তর্ক বিতর্ক কিছু নাই, কারণ এটা তো পার্টির অফিস না অ্যাকচুয়ালি, কারণ এখানে এটা হলো বাপ্পি স্মৃতি ক্লাব আর কি, এটা ক্লাব হিসেবে পরিচিত হলো। আমার নির্বাচনের সময় এটা হলো আমি ইউজ করেছিলাম। তো যাই হোক, এইখানে কি হয়েছে এবং যারা উপস্থিত ছিল, সাক্ষী ছিল, মানে সাক্ষী মানে যাদেরকে কথা বলছে সরাসরি তারাও আছে এখানে। আমি তো শুধু পরে আমার সাথে কথা হয়েছে। পরে যাই হোক, অনেক বিশৃঙ্খলা হবে বিদায় আমি পরে বললাম যে ঠিক আছে, বিশৃঙ্খলা করার দরকার নাই, তাহলে এটা পরে আমি চাবির ব্যবস্থা করে, যদি জানি কার কাছে চাবিটা আছে, চাবির ব্যবস্থা করে তারপরে আমি আপনাকে জানাবো। পরে বলে যে আমি তাহলে 11টার সময় আসবো, আপনারা থাকবেন, এটা ঘরটা খুলে দিতে হবে। এরকম কথাবার্তা হয়ে আমার ওই পর্যন্ত শেষ হয়েছে। কিন্তু যারা এখানে উপস্থিত ছিল, যাদের মাধ্যমে মানে কথাবার্তা হয়েছে, তারা এখানে আছে, যেমন শাহিন মন্ডল আছে, পলাশ আছে, তারপরে চিনুবাবু আছে, ওরা সম্ভবত সরাসরি কথা বলছে তার সাথে। আইবালিও আছে, আমাদের আইবালিও আছে, সরাসরি ছিল। শুধু চেয়ারম্যানই নয়, তিনি কিন্তু দান্না ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের কিন্তু সভাপতি। আমরা সাধারণ সম্পাদকের কথা নিব, শাহিন মন্ডল ভাইয়ের কাছে জানবো। ভাইয়া একটু সাইডে দাও। এই যে আজকের যে ঘটনা, এটা কি হয়েছিল একটু? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমি যখন বাসায় ছিলাম, আমি আমার বাড়িতে আসি, এখানে গোসল করে খাওয়া দাওয়া করে যখন বাজারের দিকে আসবো, তখন এই যে মামুন ভাই আমার ফোন দিছে। তো মামুন ভাই আমার ফোন দিয়ে বললো যে সেক্রেটারি তুমি কোথায়? আমি বললাম যে আমি তো বাসায়। পরে ইউনিয়ন পরিষদের সামনে আসো, আওয়ামী লীগ অফিসের সামনে আসো। তো পরে আমি আসলাম, আসানোর পরে সে বললো চাচা কেমন আছো, একটু জিজ্ঞেস করে বললো যে চাবি কোথায়। তো বললাম যে চাচা চাবিটা তো আমার কাছে না। পরে বললো যে তোমার সভাপতি চেয়ারম্যান তারে ফোন দিছিলাম, আমি কথাবার্তা হয়েছে, কালকে আমি 11টার দিকে এখানে আসবো, তো অফিসটা খুলে দিবে, আমরা বসে এখানে চা খাবো, এই কথাবার্তা বললে। তো পরে আমারে বললো যে আসলে এইখানে যে অফিস আমি আসছি আজকে, যে এখানে যে আমার তালা ভেঙে বসতে হবে, এটা আমার কথা না। আমার কথা হলো যে তোমার সভাপতি আছে, তুমি আসছো, তোমাদেরকে জানাইলাম, তোমরা কালকে তাহলে থাকো, থাকানোর পরে আমি তোমাদেরকে নিয়ে এখানে বসে চা খাবো, এই কথা বললে পরে চলে গেছে সে। এই কথা, এইটুকুই হয়েছে কথা। আচ্ছা, এখানে ছিলেন ওই সময়? ছিলেন? জি জি, বলেন তো কি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন গাড়ি আসতেছে, আমি গাড়ি থেকে আমি একটা সালিশে ছিলাম, সালিশ থেকে দেখলাম গাড়ি যাচ্ছে, শেষ না করেই আমি পিছু পিছু রওনা হয়েছি, যে তাহলে বিনোদন বাজার যাবে, হয়তো একটু উচ্ছৃঙ্খলা হতে পারে, আমরা সব লেখা। আসার পরে আমি এখানে উপস্থিত মামুন ভাই চিনুবাবুর দোকানে এনে এসে প্রথমে আমার সাথে কথা শুরু করছে। আর তুই বল, এই ক্লাবে আমি বসতে পারি না। আমি বললাম অবশ্যই বসতে পারেন, আপনি বসবেন না কেন? কিন্তু আমলিগের ক্লাব হলে আপনি বসেন, কিন্তু আমলিগের ক্লাব এটা না, শহীদ আমিনুর রহমান খান বাপ্পি সাহেবের ক্লাব এটা, এই ক্লাবে আপনি বসতে পারেন না। কারণ আমি বসবো, আমি বললাম যে তখন চিনুবাবুরে বলছি আপনি সেটা ছেড়ে দেন, আমরা ওখানে বসবে, কিন্তু আমার ক্লাবে বসতে পারবো না, ক্লাবে পুরো রাইট তার নাইকে বললে হাতে আমি বসবো। আমি বললাম ভাই আমরা বসতে দেবো না, আমরা কোনো মতে বসতে দেবো না। শহীদ আমিনুর রহমান খান বাপ্পি স্মৃতি সংসদ আমরা মুক্তি ভাই আমাদের সাবেক মেয়র এই ক্লাবটা আমাকে করে দিচ্ছে, আপনি লিফলেট দেখতে পারেন, আর আমি কাগজপত্র আমরা সাবমিট করবো। 2 নম্বর কথা হলো যে এই ক্লাবটা আমরা ভাড়া নিছি, মূলত ইগল পাখির নির্বাচনী ক্লাব হিসেবে ভাড়া নিছি আমরা। আমাদের যে পারবনা ক্লাব চালা তাদের কাছে আমরা ভাড়া নিছি, মূলত 1 মাসের জন্য আমরা ভাড়া নিছি, আমরা এটা ইগল পাখি ক্লাব চালাবে। এটা বলার সাথে আমি শেষ করে ওখানে বেরিয়েছি। আবার কিছু লোক, 2টা লোক, একটা আমাদের আক্তারুজ্জামান মাস্টার, সেই একটা লোকের দেখা দেয় একটু বেশি বুঝতেছে, ওরা সাইজ করলেই এই এলাকার শান্ত হবে। আর একটা লোক রেজাল করিম নামে, রেজাল করিম সাগর, সে বলছে যে তুই এই কিভাবে বাড়িতে ঘুমাস এটাও আমি দেখবো, তো বাড়িতে আসছে না, তার ঘুমান বন্ধ, আর 7 তারিখ পরে তুই কিভাবে টিকা থাকস এটাও আমি দেখবো। এটা যুবলীগের সদর থানা যুবলীগের সেক্রেটারি রেজাল করিম সাগর। এই কথা দুইজন আমাকে লোকে সুন্দর করে 2টা কথা বলে আমাকে বিতাড়িত করছে, এবং কি আমার অনেক ভাবেই অনেক বাসায় চোখ রাখে কথা বলে গেছে। আমি মামুনের সাথে এরকম কথা বলছি দেখে।
এটাই আমার বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা শুনলাম যে কে না কে মামুন ভাইয়ের মানে ঘুরি বের করবে এরকম কোনো কথা না, এখানে এরকম কথা কেউ এখানে একটাও কথা উঠছে, হাসিম নামে লোকটা আবার ভুরি কেটে ফেলা গেল। তখন হাসিম মামা নামের লোক এই জায়গায় ছিলেন না। আমি ফার্স্ট টাইমই এখানে অবস্থান করছি। হাসিম এখানে স্লোগান সবকিছু মামুন ভাই যাওয়ার কথা পরে বলতেছে, আমি হাসিম মামার গালাগালি করছি যে আমরা কোথায় থাকেন, আচ্ছা আমি অফিস ভাঙতে এসে আমরা এখানে নাই, এই কর্মী আমাকে দরকার নাই। হাসিম মামার নামের লোক কখনো এখানে ছিল না, এই কথা বলেও নাই। ওরা তো আমি তীব্র ধিক্কার জানাই এবং সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা। মানে যার নামে অভিযোগ সে আসেই না। সে এখানে ছিলই না। আপনি ছিলেন এখানে? হ্যাঁ আমি ছিলাম। আমি আজকে জানেন রোববার হাটের দিন, আমি হাটে আসছি। হাটে আসার উদ্দেশ্য হলো আমি আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি মহোদয়ের সক্রিয়ভাবে একজন কর্মী, ঠিক আছে। আমি একজন ছাত্রলীগের কর্মী এবং বর্তমানে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তো আমি ওই লিফলেট বিতরণ করতেছি, আমি ওই ঈগল পাখি মার্কার। তো এক পর্যায়ে আমি একটা ওনাদের দেখলাম যে মামুন ভাই এবং খোরশেদ ভাই ওরা এখানে আসছে, বাজারে আসলে আমি আমার লোকজনকে নিয়ে আমি একটা মানে চা স্টলে অবস্থান করছি যে এখানে তাহলে ওরা করে যায়, আমরা এখানে বসি। আমি চা খাইতে নিছি, তখন হইলো ওই খোরশেদ সাহেব যায় বলতেছে আমার চার্জ করে বলতেছে যে ওই অফিসে আওয়ামী লীগ অফিসের চাবি এলো খুলে দাও না কেন, চাবি আটকে রাখছো কে, একজনে নির্বাচন করো তুমি ওই চাবি আটকে রাখছো কে। আমি বললাম যে ওটা তো ওই আওয়ামী লীগ অফিস না, ওটা হলো শহীদ মুক্তি বাপ্পি স্মৃতিসৌধ। তো তারপরে এই কথার পরিপ্রেক্ষিতে পরে মামুন ভাই ওইখানে আইগে গেছে, যে বর্তমান নৌকার ক্যান্ডিডেট, উনি আইগে যে আমার বলতেছে যে আমি ওই অফিসে বসে তারপরে আজকে যাব, ওই চাবি কোথায় আছে আইনা অফিস খুলো। তো আমি তখন বলছি যে না, এটা তো হইলো এই চাবির খবর তো আমি জানি না, আর এই এটা তো শহীদ বাপ্পি স্মৃতিসৌধ। তো এটা হলো আর ঈগলের বর্তমানে আমরা অফিস দিছি এখানে। তো উনি খুব একটু রাগারাগি করে পরে চলে গেছে। আমার এখানে আমি চিনু কাকার দোকানে আমি যখন আসছি, চিনু কাকার একটু ভয়ভীতি দেখাইছে, আমি তখন ওখানে অবস্থান করতেছি। আবার ওই মামুন ভাই নিজে ওইখানে চলে যায়, আমার বলতেছে যে এই ইয়ের চাবি আমি কালকে 11টার দিকে আসবো, এই অফিস যেন খোলা থাকে। তো আমি বলছি যে লিডার আমি একটু কথা বলবো আপনার সাথে। উনি আমার বলছে যে তুমি বেশি কথা বলো না, আমি কিন্তু উকিল, আমরা কিন্তু সব বুঝি, ঠিক আছে। আমি পরিপ্রেক্ষিতে বললাম যে লিডার আমি ছাত্রলীগের একজন কর্মী, ঠিক আছে, সেই হিসাবে আমার একটু কথা বলার একটু সুযোগ দেন। তো উনি ওনাকে বললাম যে এই অফিসটা শহীদ বাপ্পি স্মৃতিসৌধ এবং এই অফিসটা আওয়ামী লীগের সব লোকজন এখানে ব্যবহার করে, এই আওয়ামী লীগের যত লোকজন আছে তারা ব্যবহার করে। এইখানে আপনি নামদারি বিএনপি চিহ্নিত সব বিএনপি না, সাধারণ যারা বিএনপি আছে তারা এই সমস্ত যারা ইতিপূর্ব থেকে কুলাঙ্গার বিভিন্ন দলে বিভিন্ন সময়ে, যেমন ওই লাঙ্গল মার্কা, তারপরে মাতাল মার্কা, গামছা মার্কা সবকিছু কইরা আজকে ঠাই নিছে ওই নৌকার মনে করেন মানে ইয়ে। তো এই সমস্ত কিছু লোক নিয়ে আপনি যে ইয়ে বসবেন, এই জিনিসটা আমাদের হৃদয়ে খুব কষ্ট লাগে, এইটা এলো আমরা চাই না। তো পরে উনি আমার মানে একটু ধমক দিচ্ছে, ধমক দেওয়া বলছে যে এই কি কয় অফিস এলো কালকে আমি 11টায় আসবো, ঠিক আছে, তোমরা তো এই আওয়ামী লীগের লোক, তোমরা তো নেত্রীর কথা শুনলা না, নেত্রী তো হইলো আমারও নৌকা দিছে, তোমরা হইলো অন্য জায়গায় গেলা কেন? এই জন্যই তো আমার সব লোকজনাই না এখানে অফিসই করা লাগতেছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে পারি নাই। তো আমার আসলে মনে হয় যে আপনারা মিডিয়ার কাছে মনে করেন যে উদারতা হওয়া পারে। আমাদের আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব আপনারা সার্বিকভাবে জানেন, এই পশ্চিম টাঙ্গাইলে তথা মনে করেন যে টাঙ্গাইল 5 সদরে 80% মানে বেশি ভোট পেয়ে এসে বিজয়ী হবে, এটা আমরা আপামর জনতা সবাই জানি। সেই মানে তার ইটাকে ভোটার যেন আতঙ্কিত হয় সেই তারা আচরণ করছে, যারা মানে সন্ত্রাসী, যারা তাদের এই নৌকার তলে আশ্রয় নিয়ে আজকে এই রেল পুড়িয়ে দেয়, যারা গাড়ি পুরায়, যারা বাস পুরায়, যারা এই মানে বিএনপির সব মানে উগ্রপন্থী কাজে যারা মনে করেন কর্মরত আছে, তারা আজকে এই নৌকার তলে ঠাই নিচ্ছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বিশেষ করে টাঙ্গাইল সদরকে, আপনি অবাধ এবং সুস্থ নির্বাচন যেন হয়, কোন প্রার্থী যেন কাউকে গায়ের জোরে কোনো কিছু না করতে পারে সেজন্য, এবং টাঙ্গাইলের প্রশাসন আছে এবং বিশেষ করে নির্বাচন কমিশন যা আছে, আমরা দাইনাইনবাসীর পক্ষ থেকে বলবো এই মাঠ যেন সবার জন্য উন্মুক্ত থাকে, কারো
মানে গায়ের জোরে যেন কোনো কিছু না করতে পারে এখানে, সেদিকে আমি জননেত্রী শেখ হাসিনার আমি একজন কর্মী, আমি একজন নৌকার কর্মী। আমরা মানে বিগত 10 বছর আমাদের সানোয়ার সাহেব নৌকার মাঝি ছিল, কিন্তু ওনাকে আমরা 10 বছরের মধ্যে ভাইরা এই পশ্চিম টাঙ্গাইলে কোনোদিন নৌকার একটা ভোট চাইতে দেখি নাই। এটা পাবলিকের সেন্টিমেন্টের ব্যাপার, পাবলিক তাকে ভোট দেবে না, পাবলিক নৌকাকে ভোট দেবে না, তাই বলে মানুষকে মেরে এই আপনার আজকে এই ঈগল পাখির ক্লাব পুড়িয়ে আপনারা জানেন না এই ইয়েতে আপনার রসুলপুর, তারপরে চাকতা, পোড়াবাড়ি অনেকগুলা অফিস এই ঈগলের অফিস তারা ভাঙচুর করছে। ইতিপূর্বে আমরা কালকে ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আপনার ইয়েতে ওই ছাত্রলীগের সভাপতিকে মারছে, এই মারধর করে দু একটা অফিস পুড়িয়ে আমরা মনে করি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তো আমরা চাই জননেত্রী শেখ হাসিনা এদিকে দৃষ্টি দেবে এবং এই টাঙ্গাইলবাসীকে অবাধ এবং সুস্থ একটা নির্বাচনে ফিরে আসার জন্য সে ক্ষেত্র তৈরি করে দেবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।